ভাই বাবা মারা গেছে, বাবার আগে দাফন করে দিল ভাই। ভাই 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 বাবা মারা গেছে। আরে থামেন, আগে আমার সম্পত্তির ভাগ হবে, তারপরে আমার বাপের লাশ দাফন হবে, এর আগে হবে না। বাবার লাশটা দাফন করলে জমি জমা তুই পরে ভাগাভাগি করিস। আপনার কাজ শেষ করতে না করতে আপনি জমি নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। আপনার জমি মাপার জন্য, জমি ভাগ নেওয়ার জন্য আপনি এত পাগল হয়ে গেছেন। আচ্ছা, একটা কথা বলেন তো, এই জমিগুলো কার? বাবার। আর যদি আপনার বাবা না থাকতো জমি কোথায় পেতেন? কোথায় পেতেন বলেন? আর আপনার যে বাবা আপনার এত সম্পদ আপনাদের জন্য তো রেখে গেছে, তাই না? না উনি দুনিয়া থেকে যাওয়ার সময় জমি নিয়ে গেছে? হ্যাঁ, আপনাদের জন্যই এত কিছু করছে। আর সেই বাবাকে আপনার সামনে রেখে আপনি জমি ভাগের জন্য আপনি তালা হয়ে গেছেন। আরে তার জিনিস একবার চিন্তা করেন, আপনি তো একদিন কবরে যাবেন, তাই না? আপনি এখন আপনার বাবার লাশ সামনে রেখে আপনি যেরকম করতেছেন, ঠিক আপনার সন্তান একদিন সেরকম আপনি মারা গেলে ঠিক এটাই করবে। তুমি কই যাইলা গেলা আমার গো বাবা? ভাই বাবা মারা গেছে, বাবার আগে দাফন করে দিল ভাই। ভাই 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 বাবা মারা গেছে। আরে থামেন, আগে আমার সম্পত্তির ভাগ হবে, তারপরে আমার বাপের লাশ দাফন হবে, এর আগে হবে না। বাবার লাশটা দাফন করলে জমি জমা তুই পরে ভাগাভাগি করিস। আমি কোনো কথাই শুনতে চাই না, আগে আমার সম্পত্তির ভাগ চাই, তারপরে আমি বাপের লাশ দাফন করব। আমি ঢাকা থেকে আমি নিয়ে আসছি, আমার সম্পত্তির ভাগ দিয়ে তারপরে বাপের লাশ দাফন হবে। আমিন সাহেব, আপনি আমার জমি মাপেন। দাঁড়ান, আচ্ছা তুমি মাত্র বড় হয়েছে। আচ্ছা ভাই, আপনি মানুষ আরো কিছু, আপনার বাবা মারা গেছে, আপনার বাবা এখনো দুনিয়ার উপরে আছে। আপনার বাবার জানাজার কাজ শেষ করতে না করতে আপনি জমি নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। আপনার জমি মাপার জন্য, জমি ভাগ নেওয়ার জন্য আপনি এত পাগল হয়ে গেছেন। আচ্ছা, একটা কথা বলেন তো, এই জমিগুলো কার? বাবার। আর যদি আপনার বাবা না থাকতো জমি কোথায় পেতেন? কোথায় পেতেন বলেন? আর আপনার যে বাবা আপনার এত সম্পদ আপনাদের জন্য তো রেখে গেছে, তাই না? না উনি দুনিয়া থেকে যাওয়ার সময় জমি নিয়ে গেছে? হ্যাঁ, আপনাদের জন্যই এত কিছু করছে। আর সেই বাবাকে আপনার সামনে রেখে আপনি জমি ভাগের জন্য আপনি তালা হয়ে গেছেন। আরে তার জিনিস একবার চিন্তা করেন, আপনি তো একদিন কবরে যাবেন, তাই না? আপনি এখন আপনার বাবার লাশ সামনে রেখে আপনি যেরকম করতেছেন, ঠিক আপনার সন্তান একদিন সেরকম আপনি মারা গেলে ঠিক এটাই করবে। এখন আপনি ভেবে দেখেন আপনি কি করবেন। আপনার বাবার লাশ আপনি কি উপরে রেখে আপনি জমি ভাগ করবেন, নাকি আপনার বাবার লাশের দাফন কাফনের ব্যবস্থা করবেন? আপনি কি করবেন আপনি নিজে চিন্তা করবেন। ভাই ভাই, আমার এই সম্পত্তি লাগবো না ভাই, আগে আমার বাপের লাশটা দাফন করি, তারপরে আমি এসব কিছু চাই না ভাই। আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও।